আশা করি আমরা বেশিরভাগই জানি যে আপডেটের পর আমাদের গেমে নতুন একটি ক্যারেক্টার আসতে পারে যার নাম হচ্ছে মরসে ক্যারেক্টার। সো এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা চায় যে কি পরবর্তী মেটাটা কিরকম হইতে পারে, পরবর্তী মেটাতে কোন কোন ক্যারেক্টার কিভাবে কাজ করতে পারে, নতুন কোনো ক্যারেক্টার আসলে ওইটা কিভাবে কাজ করতে পারে, এইসব ডিটেলস জিনিস, ছোটখাটো জিনিসও আমি এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব। সো যারা এইসব ছোটখাটো জিনিস সম্পর্কে জানতে চাও, শুধুমাত্র এই ভিডিওটা তাদের জন্য। সো আজকে বেসিক্যালি এই মরসে ক্যারেক্টার নিয়ে কিছু আমি এক্সপেরিমেন্ট করছি, প্লাস এক্সপ্লোর করার ট্রাই করছি যে এটা কিভাবে কাজ করে। সো আজকে এই জিনিসগুলা সবগুলাই আমি এক্সপ্লেন করব। এটি টোটাল 3টা পার্টে ডিভাইড করা। ফার্স্টে হচ্ছে ভিজিবিলিটি এবং এটা কিভাবে কাজ করে ওই জিনিসটার উপর। দেন এই যে এই মরসে ক্যারেক্টারটা কোন রোলের জন্য পারফেক্ট আমাদের ই স্পোর্টসে, এবং ই স্পোর্টসে এই মরসে ক্যারেক্টার কোনো প্রভাব ফেলবে কিনা এটাও আমরা জানবো। দেন তৃতীয় যে বিষয়টা আসে ওই বিষয়টা হচ্ছে আপনি কখন এই মরসে ক্যারেক্টার ইউজ করতে পারেন, কোন কোন সিচুয়েশনে এই মরসে ক্যারেক্টারটা ইউজ করা যায়। সো সবার প্রথমে বলি ভিজিবিলিটি এবং এটি কিভাবে কাজ করে এই সম্পর্কে। সো আপনি যদি মরসে ক্যারেক্টার, এনিমি যদি মরসে ক্যারেক্টার ইউজ করে, একদম শর্ট রেঞ্জে আপনার এটি লাল কালারের দেখাবে যখন আপনি এনিমির খুবই ক্লোজ থাকবেন। দেন যদি এটি 16 মিটার রেঞ্জের একটু বাইরে হয় তাহলে কিন্তু এটি হালকা হালকা পানির মতো ক্লিয়ার দেখাবে এবং এটা কমতে থাকবে। হালকা শর্ট রেঞ্জে এটি রেড দেখায় এবং হালকা একটু রেঞ্জ বাড়ালে এটি আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু করে পানির মতো, এবং একদম লং রেঞ্জে 50-60 মিটারের বেশি রেঞ্জে এই ক্যারেক্টারের ভিজিবিলিটি খুবই কমে যায়। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে মরসে ক্যারেক্টার থেকে আপনার রেঞ্জ যত বেশি এটি তত বেশি ইনভিজিবল। তারপর আপনি যখন এই মরসে ক্যারেক্টারটা ইউজ করবেন আপনি নিজেও দেখতে পারবেন যে আপনি এনিমির কাছে কত পার্সেন্ট ভিজিবল অথবা কতটা ভিজিবল। এই ক্যারেক্টারটিকে ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাই এটি অন করার পরে 1 সেকেন্ড পর্যন্ত এনিমিকে রেড দেখাবে, সেটা লং রেঞ্জ হোক অথবা শর্ট রেঞ্জ হোক, 1 সেকেন্ডের জন্য রেড দেখাবে। এরপর এটি ক্রিস্টাল ক্লিয়ার অর্থাৎ পানির মতো স্বচ্ছ হয়ে যাবে। এবং আরেকটা বিষয়, এনিমিকে যদি এই মরসে ক্যারেক্টারটা ইউজ করে এবং আপনি 16 মিটারের রেঞ্জে থাকেন তাহলে আপনাকে একটা অ্যালার্ট দেখাবে, যেটা আমাদের গানশট অ্যালার্ট হয় ওই টাইপের একটা মরসে ক্যারেক্টারের সাইনওয়ালা একটা অ্যালার্ট আপনাকে শো করবে। আরেকটি মজার বিষয় হচ্ছে এটি ক্রিস্টাল ক্লিয়ার থাকা অবস্থায় আপনি যতই ড্র্যাগ করেন এটার সঙ্গে ডিফল্ট এইম কানেক্ট হয় না, এটাকে আপনার স্নাইপারের মতোই এইম করে মারতে হবে যদি আপনি মরসে ক্যারেক্টারটা হালকা ভিজিবল হয় এবং ওকে মারতে চান। এরপর আরেকটু ভালো করে লক্ষ্য করে আমি দেখতে পাইছি যে এটার ফুটপ্রিন্ট একটা আসে, এটা শর্ট রেঞ্জ হোক অথবা লং রেঞ্জ হোক, এটার একটা ফুটপ্রিন্ট থাকে রেড কালারের, এবং এই ক্যারেক্টারের লোয়ার বডি থেকে হালকা লাল কালারের দোয়ারের মতো উঠে। এটি শর্ট রেঞ্জে বেশি ভিজিবল, লং রেঞ্জে এর ভিজিবিলিটি এর ক্যারেক্টারের মতোই কমে যায়। আরেকটা বিষয়, আপনি যদি মরসা ক্যারেক্টারকে স্পট করে ফেলেন এবং ড্যামেজ দিয়ে দেন তাহলে কিন্তু এটি ইনভিজিবল থেকে 100% ভিজিবল সিচুয়েশনে চলে আসবে। এরপর আমি এটাকে টেস্ট করি যে জোনের বাইরে যে ড্যামেজ গুলো থাকে ওই ড্যামেজে কি এই ক্যারেক্টারের কোনো ক্ষতি হয় কিনা, কারণ আমরা ইতিমধ্যে জেনে গেছি যে এই ক্যারেক্টারে যদি হালকা ড্যামেজ দিই গান দিয়ে অথবা যে কোনো থ্রোয়েবেলস দিয়ে তাহলে কিন্তু এটি ভিজিবল হয়ে যায়। তো আমি এটাকে জোনের বাইরে টেস্ট করি, সেখানে দেখতে পাই যে জোনের বাইরে যে ড্যামেজটা থাকে আউট জোন ড্যামেজ, ওই ড্যামেজে কিন্তু মরসা ক্যারেক্টার ভিজিবল হয় না। আরেকটি মজার বিষয় হচ্ছে আপনি মরসা ক্যারেক্টার ইউজ করে পানিতে নামতে পারবেন, পানিতে সাঁতার কাটতে পারবেন, আবার চাইলে খুব সহজে পানিতে থাকা অবস্থায় এই মরসা ক্যারেক্টারটা ইজিলি ইউজ করা যায়। এর ফলে আপনি পানিতে থাকা অবস্থায় এনিমি যদি আপনাকে ড্যামেজ দেয় তাহলে আপনি সাথে সাথে মরসা ক্যারেক্টারটা অন করে ওই পানির মধ্যে গ্লু ওয়াল প্লেস করতে পারবেন। আরেকটা বিষয় আমি লক্ষ্য করছি যে যেসব ম্যান মার্কিং স্কিল আছে যেমন শিরো হতে পারে, মোকো হতে পারে, এই ক্যারেক্টার গুলা যদি আপনার উপর অ্যাক্টিভ হয়, এনিমি যদি আপনার লোকেশন পায়, দেন আপনি যদি মরসা ক্যারেক্টারটা ইউজ করেন জাস্ট 1 সেকেন্ডের মধ্যেই এইসব ক্যারেক্টার গুলো নার্ভ হয়ে যায়। এরপরে আসি আমাদের এই স্পোর্টসে কোন রোলের প্লেয়াররা এই মরসা ক্যারেক্টারটা ইউজ করলে বেটার হয়। অনেকে বলছে যে স্নাইপার এই মরসা ক্যারেক্টারটা ইউজ করতে পারে, কিন্তু আমি প্রপারলি এক্সপ্লোর করছি এই নতুন ক্যারেক্টারটাকে, দেন আমি জানতে পারি মরসা ক্যারেক্টার দিয়ে আপনি কোনো ফায়ার দিতে না পারলেও আপনি সব ধরনের থ্রোয়েবেলস ইউজ করতে পারবেন। থ্রোয়েবেলস গুলো হইতে পারে গ্লু ওয়াল, গ্রেনেড, ফ্ল্যাশ ফ্রিজ, মেল্টার, ড্রাগন ফ্রিজ, এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ল্যান্ডমাইনও কিন্তু আপনি এই মরসা ক্যারেক্টার অ্যাক্টিভ থাকা অবস্থায় ইউজ করতে পারবেন। সো এর মাধ্যমে আমরা বুঝতে পারি এই ক্যারেক্টারটা গ্রেনেডিয়ারদের জন্য কতটা ডেডলি হতে পারে। যখন এই মরসা ক্যারেক্টারটা ইউজ করে হালকা রেঞ্জ থেকে গ্রেনেড ইউজ করবেন তাহলে কিন্তু আপনাকে এনিমি ইজিলি স্পট করতে পারবে না, স্পট করে ফেললেও আপনাকে ডিফল্ট এইম দিয়ে মারতে পারবে না, এইম করেই স্নাইপারের মতো আপনাকে মারতে হবে। তো সেক্ষেত্রে কাজে দিতে পারে। বাকিটা আপডেট আসার পরে দেখা যাবে টুর্নামেন্টে কিভাবে এটি ইউজ হয়। এরপর তৃতীয় যে টপিকটা আসে যে এই ক্যারেক্টারটা আপনি কোন কোন সময় কোন কোন ইউজে কাজে লাগাতে পারেন। তো সর্বপ্রথম আমি বলি, আপনি যদি লঞ্চ প্যাড ব্যবহার করে জোন ক্যাপচার করতে যান এবং ওই লঞ্চ প্যাডটা আপনি সেট আপ করার জন্য উঠেন, তো ওই টাইমে হয় কি অনেক সময় এনিমি আপনার উপর এইম করে আপনাকে ড্যামেজ দিয়ে ফেলে। তো সেই সময় আপনি কি করতে পারেন, আপনি লঞ্চ প্যাডটা যখন সেট আপ করবেন এর আগে যদি আপনি মরসা ক্যারেক্টারটা অন করেন তাহলে কিন্তু আপনি ভিজিবল হবেন না এবং ইজিলি লঞ্চ প্যাডটা
সেট আপ করতে পারবেন কোনো রকম ড্যামেজ খাওয়া ছাড়া। এরপর আপনি যদি ওই লঞ্চ প্যাডটা ইউজ করেন, লঞ্চ প্যাড ইউজ করার পর মাটিতে ল্যান্ড করার পর আপনাকে কিন্তু এনিমি দেখতে পাবে না যে আপনি আকাশের মধ্যে উড়ে উড়ে ওই এনিমির সামনে যাচ্ছেন। সো আপনি কি করতে পারেন, আপনি ওই জায়গায় ল্যান্ড করেই যদি আপনার টিমমেটদের জন্য ওয়াল প্লেস করে দেন তাহলে কিন্তু ওরাও ইজিলি জোনে ঢুকতে পারবে। তৃতীয় আরেকটা বিষয়, আপনি যদি ওয়ালের মাধ্যমে পাথ ক্রিয়েট করতে চান জোনে যাওয়ার জন্য, অনেক সময় হয় কি আপনাদের কাছে লঞ্চ প্যাড থাকে না, তো আপনারা জোনে যাইতে চান, জোনে যাওয়ার সময় আপনি ওয়ালের ব্যারিয়ার করে জোনে ঢুকতে পারেন এই ক্যারেক্টারটা অন করার পর। কারণ এই ক্যারেক্টার ইউজ করার পর আপনি ফায়ার দিতে না পারলেও আপনি কিন্তু ইজিলি গ্লুওয়ালের ব্যবহার করতে পারবেন। সো এক্ষেত্রে আপনার টিমমেটদের জন্য সাপোর্ট হবে যে ওরা ইজিলি একটা পাথ পাই যাচ্ছে আপনার মাধ্যমে, এবং আপনিও কোনোভাবে বাধার সম্মুখীন হবেন না কারণ আপনি ওই টাইমে মর্সে ক্যারেক্টারের মাধ্যমে ইনভিজিবল থাকবেন। তো আজকে এ পর্যন্তই, আমি যতটুকু এক্সপ্লোর করতে পারছি আপনাদেরকে এক্সপ্লেন করার ট্রাই করছি। জানি যে এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে একটা ক্যারেক্টারকে এক্সপ্লেন করার জন্য। সো এইসব এক্সপেরিমেন্ট প্লাস আমি যেভাবে এক্সপ্লোর করছি এগুলো যদি আপনার পছন্দ হয় অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং এই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের টিমমেটকে জানানোর জন্য যে এই নতুন ক্যারেক্টার সম্পর্কে তাদেরকে কমেন্ট বক্সে মেনশন করে দিতে পারেন। আবার এই যে যেই নতুন মেটা সম্পর্কে আপনি যদি এক্সট্রা কোনো কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমিও ওই জিনিসটা এক্সপ্লোর করে ট্রাই করব। এবং অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ এই নতুন মেটা নিয়ে আমি আরো 2 থেকে 3টা ভিডিও বানাতে পারি যে এই নতুন মেটাতে আরো কি কি চেঞ্জেস আসছে গানের মধ্যে, তারপর লুটিং এর ক্ষেত্রে আরো অনেকগুলো বিষয় সম্পর্কেই আমি আপনাদেরকে জানানোর ট্রাই করব। ধন্যবাদ সবাইকে।